রে বান্দা, বান্দা রে, আমি যদি দুনিয়ার জমিনে তোকে আমি অন্ধ করে দুনিয়াতে পাঠায়া দিতাম, ওরে বান্দা পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না, পৃথিবীর এখন MBBS ডাক্তার ছিল না তোর চোখের জ্যোতি আবার ফিরাইয়া দেয়। তোকে যদি আমি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোর জবান দিয়ে কথা বের করতে পারে। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোর সুন্দর কান দিলাম, কান দিয়া শোনার মতন শক্তি দিলাম। ওরে বান্দা, তোর চক্ষু আমি দান করলাম, তোর জবান আমি দান করলাম, তোর হাত আমি দান করলাম, তোর পা আমি দান করলাম। কিন্তু বান্দা রে, আমি আল্লাহকে তুই স্বীকার করতে পারাজি না, কিন্তু আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে গভীর রাত্রিতে আগমন করে বলে, বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ালু, আসমানে নেমে এসে বলে, আই বান্দা আই, আই রে বান্দা আয়, আমি আল্লাহর কাছে তুই ক্ষমা চা, আমি আল্লাহ তুই তওবা করে শুধু তোর দিলটাকে একটু নরম করে দিয়া তওবা করে আমাকে বল, আল্লাহ গো এই গুনার জীবনে করব না, আমি আল্লাহ তোর পেছনের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওরা আমার কালেমার ভাইয়েরা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে বাবা, ওই কঠিন কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ওগো আমার আব্বা জানেরা, যুবকের আমার মা জননীরা গো, কেউ যদি কবরের আযাব দেখে নিত বাপ, জীবনে কোনো দিন তার মা জননীকে দাফন করবে না, সন্তানে বাপকে কেউ দাফন করবে না। বাবা রে, কবরের আযাব এত কঠিন আযাব। ও যুবকেরা, ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো গো ভাই, একটু দিলখানা নরম করে দিয়ে আজকের দিনে এটা চোখের পানি ছেড়ে দিয়েবেন বাবাজি। এক ফোঁটা যদি চোখের গরম পানি বের হয়, ও যুবকেরা, দুনিয়ার জমিনের কোনো পানিতে বাবাজি জাহান্নামের আগুন নিভাবে না, ওই পানিটা নিভাবে, সেটা হলো চোখের পানি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। ভাই গো, আমাদের চোখে পানি আসে না, কারণটা কি? কারণ হলো গুনায় গুনায় আমাদের কালটা একেবারে পাথর হয়ে গেছে। যুবক আমার ভাই, তুমি আমার কালেমার ভাই যুবক, শোনা, তোমার মতন একটা যুবকের ঘটনা আমার আল্লাহ পাক আমার ব্রেনটা এখন দিয়ে দিল, এক্ষুনি কথাটা মনে পড়ে গেল। তার নাম ছিল আব্দুল উজ্জা, ছেলেটার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্ট অবস্থায় তার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা পরবর্তীকালে আবার বিবাহ করলো। বিবাহ করার পরে আপনার দ্বিতীয়বার তার বাবা মারা গেলেন। এখন মা বাপ হারা এতিম, সতার মা। বাবা হাতখানা ধরে টুক 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 করে নিয়ে গিয়া শোনেন, যুবকদের জন্য ওয়াজটা ভাই,
আমার কালেমার ভাই যুবকদের জন্য ওয়াজ, আমার এলাকার ছেলে, আমার দেশের ছেলে, তোমরা গো ভাই, সোনা মানিক রে, চোখের জেনা থেকে বাঁচো রে ভাই, মুখের গুনাহ থেকে বাঁচো রে ভাই। আব্দুল উজ্জা কি করছে দেখেন, আল্লাহর নবীর সাহাবী কিভাবে হচ্ছেন, আল্লাহকে খুশি করছেন কিভাবে দেখেন। এই আব্দুল উজ্জার হাতখানা সতার মায়ে ধরে নিয়ে গিয়ে বাবারে চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই গো, এই আপনার ভাতিজা, আপনার ভাই, আপনার ভাতিজার বাবাও নাই, মাও নাই, এই ভাতিজাকে খাওয়ানোর মতন শক্তি আমার নাই, আমি একটা মহিলা মানুষ, আমি কেমন করে খাওয়াইতে পারবো আপনার ভাতিজাকে, আপনি কি করবেন দেখেন। এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় বাপ, যার আব্বা নাই, যার মা নাই, তার মতন দুঃখী কেউ নাই রে বাবা। এই আব্বা হারা মা হারা সন্তানটা বাবা আব্দুল উজ্জা চাচার বাড়িতে খাওয়া দাওয়া করতে আরম্ভ করলো। আস্তে 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 যখন বড় হয়ে গেল, 18 বছর 20 বছর বয়স, ইন দি মিন টাইমে বাবা আব্দুল উজ্জা, ও যুবক, তোমার মতন একটা নৌজওয়ান তরুণ যুবক, ওই যুবক কিন্তু বাবা চাচার সঙ্গে খাবার খেতে বসেছে গো। যখন চাচার সঙ্গে খাবার খেতে বসেছে, চাচা খাবার খাই, ভাতিজা খাবার খাই না। বন্ধুরা রে আমার, এদিকে ওদিকে তাকাতাকি করিও না ভাই, একটা বার ওয়াজখানা একটু মাথার ভিতরে বেরেন্টে লাগাও বাবারে। সোনা মানিক, দেখো ওই আব্দুল উজ্জা আল্লাহকে খুশি করার জন্য কি করেছে, তুমি কি করেছো একটু বিবেক দিয়ে বাবা চিন্তা করিও রে বাবা। আব্দুল উজ্জা এবার খাবার খাই না, চাচা খাবার খাই। চাচা বলে, ভাতিজা কেন রে বাবা তুমি খাবার খাচ্ছ না? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা গো, কিছুদিন থেকে মনে মনে চিন্তা করছি গো চাচা, আমি একটা কথা তোমাকে বলবো, কিন্তু আমার সাহসে কোলাচ্ছে না, আমার সাহস হচ্ছে না। যদি নির্ভয় দেন তাহলে আমি কথাটা বলতে পারি। বলে, ঠিক আছে বল, কোনো সমস্যা নাই। এবার আব্দুল উজ্জা এটা ডাক দিয়া বলে, চাচা, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই। চাচা গো, আমাকে এত বড় করলেন, একটা প্রশ্ন করব, বলেন তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? আর যেমন এই কথা বলা, কাফের বেদিন বাবাজি ওই চাচা একেবারে আপনার অমনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, পৃথিবীর জমিনে যদি কোনো ভালো মানুষ এক নম্বরে থাকে, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাতিজা একটা ডাক দিয়া বলছে, চাচা গো, তাহলে একটা বার বলেন না, সে যে কালেমার দাওয়াত দিছে, এক আল্লাহকে মানতে বলছে, তাকে নবী বলে মানতে বলছে, এই ধর্মটা যদি কবুল করা যায় কেমন হয়? উনি তেলে বেগুনে বাবা জ্বলে গেল। চাচা, চাচা জ্বলে গিয়ে বলছে, ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ এটা জানি, কিন্তু বাপদাদার ধর্মে কোনোদিন আমি চুনকালি মারতে পারবো না, বাপদাদার ধর্ম আমি ত্যাগ করতে পারবো না, লাতমানাতকে আমি কোনো সময় আমি অস্বীকার করতে পারবো না। ভাতিজা দুই চোখের পানি
ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে চাচা গো, ও গো চাচা, মনে মনে চিন্তা করেছিলাম গো চাচা, আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন, তার সঙ্গে সঙ্গে আমিও কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। চাচা গো, তুমি যখন জানায়া দিলা যে আমি কালেমা পড়ে মুসলমান হব না, তাহলে আমি আব্দুল উজ্জা তোমাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি, আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এবার আব্দুল উজ্জার চাচা বাবাজি তেলে বেগুনে জ্বলে গিয়েছে, ডাক দিয়ে বলছে ভাতিজা, এত বড় কথা আমার সন্মুখে বললি রে ভাতিজা, এত বড় কলেজা দেখালি, যা আমি তোকে কিছু বলবো না, তবে আজকে থেকে আমার যা কিছু আছে সব আমাকে ফেরত দিয়ে দে। আব্দুল উজ্জা এটা ডাক দিয়ে বলে চাচা গো, আমার দুনিয়ার কিচ্ছু চাই না গো চাচা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দুনিয়ার কিচ্ছু চাই না, আমি শুধু আমার নবীকে চাই। এ মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা গো, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, আব্দুল উজ্জা সব কিছু দিয়ে বাবা বেরিয়ে যাচ্ছে, এমন সময়তে চাচা একটা ডাক দিয়ে বলছে ভাতিজা রে, চলে যাচ্ছ কোথায়? তোমার পরনে যে লুঙ্গিটা আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, ওটাও আমার টাকাতে কিনা, ওটাও আমাকে ফেরত দাও। আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলে চাচা গো, জীবনে মা নাই বাবা নাই, এত বড় কাজ করেন না গো চাচা। চাচা গো, আমি একটা যুবক ছেলে, আমি যদি লুঙ্গিটা খুলে দিই আমার কি শরম করবে না? চাচা ডাক দিয়ে বলে তোমার এই কথা আমার কাছে শোনার টাইম নাই। যখন কোনো রকম না মেনেছে বাবা, আব্দুল উজ্জা লুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো, ও চাচা এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। বাবা রে, দুই হাতকে এই ভাবু বাবাজি, এই ভাবু দিয়ে ইজ্জতকে ঢেকে নিয়া টুক 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 করে কোথায় যাবে? বাবা নাই বাবার কাছে যাবে, মা নাই মায়ের কাছে যাবে। যুবক রে, বাবা বাবা যখন করছি আমার ভিতরটা কিন্তু বাবা কলজাটা ফাটছে, কারণ আমার বাপ জীবনে কিছু দোয়া না করলে এই চেয়ারে বসতে পারতাম না রে ভাই। মা জীবনে সে যদি দোয়া না করতো এই চেয়ারে বসতে পারতাম না। যুবক রে, পায়ে হাত দিয়ে বলি এরকম বৃদ্ধ মানুষগুলাকে কষ্ট দিস না রে ভাই। কোনো আর মনে ছেলে আছে বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। আজ আমার বাপ এখানে বসে ওয়াজ করে, তার বেটা ওয়াজ করে, বাপ শুনে রে। ও যুবকেরা, বেটা যদি বড় হয় বাপেরও কলিজা বড় হয়, ঠিক না ঠিক? হ্যাঁ, বাপেরও বাবা কলিজা বড় হয়। বেটা যদি ভালো থাকে বাপ মা খুশি হয়। যুবক রে, আব্দুল উজ্জার তো বাবা নাই মা নাই। আজ আব্দুল উজ্জার বাবা যদি থাকতো, মা যদি থাকতো, তাহলে তো উলুঙ্গা করতে পারতো না বাবা। দুই হাত দিয়ে ইজ্জত ঢেকে নিয়ে বাবা টুক 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 করে তার মায়ের দরজায় গিয়ে নাড়া দেয়।
সতার মা যখন বেরিয়ে এসে দেখে যুবক বেটা লুঙ্গা অবস্থায় দাঁড়িয়ে আছে, অন্য সাইডে মুখটা ফিরিয়ে নিয়ে বলে, বেটা তোমার এই হালাত কেন? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা গো মা, আমি ইসলাম কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে, এক আল্লাহকে স্বীকার করার জন্য আজ আমার চাচা আমার পরনের লুঙ্গিটাও নিয়ে নিয়েছে গো মা। বলে, তুমি আমার কাছে কি চাও? বলে, মা মা গো, আমি তোমার কাছে কিছু চাই না গো মা, তবে মা গো আমাকে শুধু একটা তুমি বস্ত্র দাও, একটা কাপড় দাও, আমি ওই কাপড়টা পরিধান করে আমি হেঁটে হেঁটে সোনার মদিনায় চলে যাব। বাবা রে, একটা কম্বলকে দু আধখানা করে আপনার একটু আপনার আধখানা দিল, কোনো রকম ভাবে ইজ্জত ঢেকে, পেটে খাবার নাই, পানি নাই, নবীর প্রেম, আল্লাহকে ভালোবেসে তাকওয়া কেমন গো বাবা। আপনার দেখেন টুকটুক করে মদিনার জমিনে আমার নবীজির মসজিদে নববীর এক কিনারাতে দাঁড়িয়ে আছে পাগলের মতন, অবুঝের মতন। আমার দয়ার নবীর নজর চলে গেল। আমার নবী যখন আব্দুল উজ্জার কাছে হাজির হয়েছে, আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে। জোরে বলেন না গো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চেহারা মুবারক খানা দেখার সাথে সাথে আমার জিন্দেগির সমস্ত ব্যথা আমি ভুলে গেছি গো নবী। বলে, তোমার এই হালাত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কালেমা পড়ার কারণে, আজকাল ইসলাম মানার কারণে, ইসলাম ধর্ম কবুল করার কারণে আজকে আমাকে এই শাস্তি দেওয়া হয়েছে গো নবী। আমাকে পরনের লুঙ্গিটাও দেয় নাই। ও যুবক রে, ও আমার কালেমার ভাই, আমার নবীর দরবারে যখন আসলো মুসলমানেরা বড় দানশীল, মুসলমানেরা বড় দান করনেওয়ালা বাবা। আমার নবী বলেছেন 500 বছরের আগে ধনীদের চাইতে গরিবেরা জান্নাতে যাবে। আব্দুল উজ্জাকে সবাই সব কিছু দিল। ও মুসলমান, এখানে আমি একটু রেখে দিলাম। আর একটা কথা যুবক বলি রে ভাই, আজকে নবীর পাশে যারা দাঁড়িয়েছিল, মসজিদকে যারা বাঁচিয়েছিল, মাদ্রাসাকে কোরআনকে যারা বাঁচিয়েছিল, তারা বাবাজি কেউ বৃদ্ধা না, তারা ছিল সব যুবকের দল। জোরে বলেন সুবহানাল্লাহ। সব যুবকের দল। আর আজ আমার যুবকেরা, এরা বাবাজি মোবাইল নিয়ে পাগল, এরা প্রেম করতে ব্যস্ত। আজকে বাবাজি ওয়াজ মাহফিল এদের ভালো লাগে না, মাসানে বসে লেকচার দেয়, অমুক মৌলবী, এই মোল্লা ছাড়া তোর বাপের বিহাই হয়নি। কথা ঠিক না বে ঠিক গো? এই মোল্লারা ছাড়া তোর বাপের বিহাই হয়নি। তোর মোল্লা যদি তোর বাপ মায়ের যদি বিহাকে যদি জায়েজ না করত, তাহলে হালাল জাদা হতি না হারাম জাদা গো? হ্যাঁ বাবাজি শোনা, কথা একটু মেপে বলবেন ভাই। আলেম উলামাকে সম্মান করবেন, আলেম উলামাদের কাছে দোয়া করবেন, দোয়া নেবেন। মুরব্বী বাবাজিদের কাছ থেকে দোয়া নেবেন। মুরব্বী সাদা দাড়িওয়ালা দাদা যারা আছে তাদের কাছে দোয়া নেবেন। এই যুবকেরা, আজ তোমরা দূরে, কিন্তু সেদিন এই ইসলাম যখন প্রচার হয় তখন তোমাদের মতন যুবকেরা বিবিকে বিধবা করে দিয়েছিল, সন্তানকে এতিম করে দিয়েছিল, যে এই ইসলামকে তোমাকে তুলে দিয়েছে। আজকে তুমি সেই ইসলামকে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত করছো। আর বলছো এটা করলি বা কি হবে, এটা করলি বা কি হবে। নিজে ফতোয়া মুফতি, নিজেই মুফতি হয়ে গেছো ভাই। গাঁজাখোর বলছে, গাঁজাখোর গাঁজাতে টান দিচার বলছে যে যদি দাড়ি রাখা যদি অত জরুরি হতো তাহলে আল্লাহ জন্ম থেকেই দাড়ি দিত। যেহেতু দাড়ি জন্ম থেকেই ছিল না, অত জরুরি না। তো বেটাকে বলছি তাহলে এখন হাতুর মাতুর লিয়াই, তো কি হবে? তো দাঁত গেলাকে ভাঙিব, জন্মের সময় দাঁত থাকে না বাবা, কি গো? তখন আর রাজি না, বলে গাঁজা তো আল্লাহ সৃষ্টি করেছে, তো হারাম কেন হয়? আমি বললাম ভাই রে,
তুমি বিবাহ করেছো নাকি? বলে হ্যাঁ। বলে নারী না পুরুষ? বলে নারী। বলে তুমি বিবাহ করেছো নারী, তোমার মা আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে তোমার মা নারী না পুরুষ? বলে নারী। বলে তোমার বোন আছে নাকি? বলে হ্যাঁ আছে। তোমার বোন নারী না পুরুষ? বলে নারী। বলে তোমার বিবিও নারী, তোমার মাও নারী, তোমার বোনও নারী, কিন্তু তোমার মা তোমার বোন তোমার জন্য হারাম, আর পরের বিটি কেন তোমার জন্য জায়েজ? উত্তর ঠিক আছে না ভাই? নারী তো সবাই। উত্তর ঠিক আছে তো? সম্মানিত ভাই, যুবকেরা, তুমি আমার কালেমার ভাই, একটা তোমাদের জন্য আরেকটা ওয়াজ আমি টানছি। যুবক, তোমাদের মতন যুবকেরা মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। এই ভাইরা বসেন না, বসে শুনেন না ভাই, বসেন বসেন। পাগুলাকে কষ্ট দিয়েছেন কেন? বসেন। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, এই ভাই এখানে চা বিক্রি হবে না। হ্যাঁ স্টেজে দিলে দাও, চা বিক্রি হবে না, ব্যবসা এখানে ব্যবসা করো না। বাবাজি আমার সোনা মানিকেরা দেখেন মুতার প্রান্ত। এই যুবকেরা, এই ভাই শোনো, তুমি আমার যুবক ভাই, আমার কালেমার ভাই, তোমাকে যদি কোনো বিধর্মী মারে অন্যায়ভাবে আমার কলিজাতে আঘাত লাগবে, এই অধিকার নিয়ে আমি কথাগুলো বলছি। এই অধিকার, আমাকেও যদি কেউ কোনো বিধর্মী অন্যায়ভাবে মারে তোমারও কলিজায় আঘাত লাগবে। কথা ঠিক না? ঠিক গো? কথা ঠিক। তাহলে এই আবদার নিয়ে কথাগুলো বলছি ভাই। আমার ভাষাতে ইদিক উদিক হতে পারে, জায়গাগুলো মেইনটেন বানা ভাই। শোনা, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, লড়াই হবে। তো দেখো, তোমাদের মতন যুবকদের মধ্যে একটা যুবকের নাম হলো জাইদ, নাবিজির পালিত পুত্র। বলছে কোথায় আমার পালক পুত্র জাইদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। মুতার প্রান্তরে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ। আর আমার নবীজি সৈন্য বানালেন মাত্র 3000। কয় হাজার? হ্যাঁ, আজ মুখ্যমন্ত্রী বললেন হিন্দুদের, আজ প্রধানমন্ত্রী বলেন হিন্দুদের, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সব হিন্দুদের, এরপরেও বলে হিন্দুরা খাতনে মে হয়। হ্যাঁ, তাহলে ভাই আমরা নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, তারপরেও দেখো আমাদেরকে তারা বলছে আমরা খাতরে মে হাই, মানে আমরা খুব বিপদে আছি, আমরা খুব বিপদে আছি। এই মুসলমানকে, যদি মুসলমানের ইমান যদি ঠিক থাকতো, পৃথিবীর জমিনে মুসলমানের দিকে চোখ উঠিয়ে কোনো কাফেরের বাচ্চা তাকাতে পারতো না। কিন্তু আজ মুসলমানেরা সব জায়গায় মার খায়। ঠিক না? ঠিক গো? মুসলমানেরা সব জায়গায় মার খায়। ওই দিকে 1 লক্ষ কাফেরের দল, আর এই দিকে 3000 মাত্র মুসলমানের সৈন্য হলো 3000 নবীজির সাহাবী। এর ভিতর আবার 3 জন হলো সেনাপতি। তো 3 জনের মধ্যে প্রথম জনের নাম হলো জাইদ। উনি বলছেন নবীজির পালিত পুত্র, পালিত পুত্র। তো উনি বলছেন যে তোমরা বাড়ি চলে যাও, গিয়ে বাড়িতে সালাম করে এসো। তখন জাইদ বলছেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। আগো নবীজি, আমার মা আয়েশা ঘরে বসে শুনে নিয়েছে, যাবার কোনো প্রয়োজন নাই। কেন রে বাবা সালাম করে আসতে বললেন? এখান থেকে বোঝা যায় বাবা, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানাইলেন বাবা 3 জন। এখানে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে একজন বাড়ি ফিরবে না। দ্বিতীয় নম্বর সাহাবী বাবা, আমার নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বিবিকে সালাম দিয়া বলছে, বিবি রে, ওরে বিবি, আমি এতদিন তোমার সঙ্গে ঘর সংসার করছি গো বিবি, বিবি গো, হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি, বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি বাবা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ
আমার দয়ার নবী এতিম নবী যখন আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে বুকে ফিরাইয়া দিও গো আল্লাহ। বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে, বিবির